আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এমনিতে ইন্টারনেট চলে যাওয়া একটি সাময়িক ঘটনা, চলে গেলে সাধারণ কিছু সময় পর আবারও ফিরে আসে। তবে ইন্টারনেট যদি চিরতরে বা দীর্ঘ সময়ের জন্য চলে যায়, তাহলে কি হবে? কি হবে যদি আর কখনো ফিরে না আসে? চলুন জেনে নেওয়া যাক। প্রথম দিন ইন্টারনেট চলে গেলে ফেসবুক ও গুগলের বিজ্ঞাপন থেকে আয় বাবদ ৩০ কোটি পাউন্ডের বেশি লোকসান হবে। বাংলাদেশি টাকায় ৩০ কোটি পাউন্ডের মূল্য দাঁড়াবে ৪,৫৩৮,৫৯,৬৪,০৪০ টাকা। তাছাড়া ব্যাংকিং, টেলিফোন ও মুঠোফোন নেটওয়ার্ক সচল রাখার জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করা হয়। ইন্টারনেট বন্ধ হয়ে গেলে এগুলো সহ বেশিরভাগ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এক সপ্তাহ পর আধুনিক পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ কেন্দ্র থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুতের সাবস্টেশনগুলোতে সমন্বয় করতে ইন্টারনেট ব্যবহৃত হয়। ইন্টারনেট ছাড়া প্রতিটি দেশের জাতীয় গ্রিড সম্বন্ধহীন হয়ে পড়বে। স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়বে এবং বিশ্বের বেশিরভাগ অঞ্চলে দেখা যাবে ব্ল্যাকআউট। বিদ্যুৎ ও ইন্টারনেটের উপর নির্ভরশীল হওয়া বন্ধ হয়ে যাবে। গ্যাসের পাইপলাইন, পেট্রোল স্টেশনগুলো, জ্বালানি পাম্প করতে বিদ্যুৎ ব্যবহার করা, ব্যাংকিংয়ে টাকা জমা রাখা, জ্বালানি স্তর পর্যবেক্ষণ করতে, তেল বেচাকেনা লেনদেন করতে ও নতুন সরবরাহের আদেশ দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। এই জ্বালানি ছাড়া বাজার ও দোকান পর্যন্ত খাবার সরবরাহ করা সম্ভব হবে না। ফলে খাবারের অভাব দেখা দেবে এবং বড় বড় গোডাউন, সেখানে খাবার জমা করা হয়, তার চারপাশে ছড়িয়ে পড়বে দাঙ্গা। পুলিশ বা সেনাবাহিনীকে ডাকলে তারাও আসতে পারবে না, কারণ তাদের চলতে জ্বালানি ও সরবরাহ প্রয়োজন হয়। ১ বছর পর উন্নত বিশ্বের বেশিরভাগ দেশ ল্যান্ডলাইন তারের মাধ্যমে টেলিফোন নেটওয়ার্কের পুনরায় তৈরি করবে। সমাজ পুনর্নির্মাণ শুরু হবে। উন্নত বিশ্বের বাইরের সব জায়গায় প্রাচীন কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে যাবে। অনুমান করা হয় খাবারের অভাব, ঠান্ডা ও অস্থিরতায় বিশ্বব্যাপী মারা যাবে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি মানুষ। মানে পৃথিবীর ৮ বিলিয়ন মানুষের ৮ ভাগের ১ ভাগ মারা যাবে। বিশ্ব অর্থনীতিতে ১৯৩০-এর দশকে যেমন ছিল, সেই সময় ফিরে যাবে আমাদের বিশ্ব। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।